৩৯ বছর বয়সে একজন ফুটবলারের কাছ থেকে আপনি কি আশা করেন? বুট জোড়া তুলে রাখার প্রস্তুতি, মাঠের পাশে মেন্টর হয়ে বসে থাকা, নাকি 4 দিনে ক্লান্তি ঝেড়ে ফেলে আবারও বিশ্ব মঞ্চ কাঁপানো? লিওনেল মেসি সব সমীকরণ বুড়ো আঙুল দিয়ে উড়িয়ে দিচ্ছেন। তিনি দৌড়াচ্ছেন না, প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নেয়ার জন্য মরিয়া হয়ে প্রেসিং করছেন না, কিন্তু তিনি যখনই বলে টাচ করছেন, ফুটবল বিধাতা যেন নিজের হাতে চিত্রনাট্য লিখছেন। কাতার বিশ্বকাপের সেই মহাকাব্যিক সমাপ্তির পর 2026 বিশ্বকাপেও আর্জেন্টিনাকে কাঁধে নিয়ে এক অতি প্রাকৃতিক রূপকথার জন্ম দিচ্ছেন এলেমটেন। নিঃশর্ত ভালোবাসা লড়াইটা যখন আর্জেন্টিনার, তখন মাঠের বাকি 10 জন ফুটবলার শুধু দেশের জন্য খেলেন না, তারা খেলেন তাদের নেতার জন্য। কোয়ার্টার ফাইনালের এই রোমাঞ্চকর মঞ্চে আসার পথে পেনাল্টি মিসের মতো এক চরম বিপর্যয় গ্রাস করেছিল মেসিকে। সাধারণ কোনো ফুটবলার হলে হয়তো সেই মানসিক চাপেই ভেঙে পড়তেন, কিন্তু মেসি ম্যাচ শেষে যখন সতীর্থদের সামনে দাঁড়ালেন, তখন তার চোখে কোনো অহংকার ছিল না, ছিল আজন্ম কৃতজ্ঞতা। তিনি যেন ড্রেসিং রুমে সতীর্থদের কানে কানে বলে দিয়েছেন, আমি হয়তো আগের মতো 90 মিনিট টইটম্বুর তরুণদের মতো মাঠ জুড়ে দৌড়াতে পারবো না, প্রতিপক্ষের পাসিং লেন ব্লক করতে পারবো না। বয়সটা 39, 4 দিনের মাথায় শরীর শতভাগ রিকভারিও করে না, কিন্তু আমি তোমাদের এমন কিছু মুহূর্ত উপহার দেব যা ম্যাচের ভাগ্য বদলে দেবে, শুধু তোমরা আমার হয়ে একটু দৌড়ে দাও। এবার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার সামনে এখন এক সুসংগঠিত নিরেট পাথরের মতো সুইজারল্যান্ড। মুরাত ইয়াকিনের এই দলটা আর যাই হোক আপনাকে ফুরফুরে মেজাজে মাঠ ছাড়তে দিবে না। শেষ 16 লড়াইয়ে কলম্বিয়ার বিপক্ষে 120 মিনিটের রক্তক্ষয়ী যুদ্ধ এবং টাই ব্রেকারের বৈতরণী পার হয়ে তারা কোয়ার্টার ফাইনালে এসেছে। ক্লান্ত ঠিকই, কিন্তু মানসিকভাবে তারা এখন ফুটছে। সুইসদের শক্তির মূল কেন্দ্রবিন্দু তাদের ডিফেন্সিভ অর্গানাইজেশন। কাগজে কলমে তারা 4-3-3 বা 4-2-3-1 ফরমেশনে খেললেও বল যখন প্রতিপক্ষের পায়ে থাকে, মুহূর্তেই তা রূপ নেয় 5 ডিফেন্ডারের এক দুর্ভেদ্য দেয়ালে, অথবা ভীষণ কম্প্যাক্ট 4-5-1 সিস্টেমে। মাঝ মাঠের সব রাস্তা তারা বন্ধ করে দেয়, প্রতিপক্ষকে বাধ্য করে উইং দিয়ে খেলতে। এই সুইস ডিফেন্সের মূল কাণ্ডারি মানুয়েল অকানজি যে কোনো রক্ষণাত্মক ভুল ত্রুটি শুধরে নেয়া কিংবা ব্যাকলাইন যখন আলগা হয়ে যায়, তখন পজিশন ধরে রাখায় অকানজির কাজ। তবে আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হবেন গ্রানিট জাকা। সুইজারল্যান্ডের পুরো আক্রমণ ভাগ যেন এই একজন ফুটবলারের ইশারায় চলে। তিনি খেলার গতি নিয়ন্ত্রণ করেন, পাসিংয়ের দিক পরিবর্তন করেন এবং নিখুঁত পাসে প্রতিপক্ষের রক্ষণ চূর্ণ করেন। মাঝ মাঠে জাকাকে যদি স্বাধীনভাবে খেলতে দেয়া হয়, তবে আর্জেন্টিনা বিপদে পড়বে। এর সাথে যোগ হবে ডেনিস জাকারিয়ার আগ্রাসী ফুটবল এবং বাতাসে ভাসানো বলে ব্রেল এমবোলোর শারীরিক শক্তি। ফ্রিকিক কিংবা কর্নারে ফাবিয়ান রিডার বা রুবেন ভার্গাসের ভাসানো বলে অকানজি এমবোলোরা যে কোনো ডিফেন্সের রক্তচাপ বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সুইজারল্যান্ড যতই দুর্ভেদ্য হোক না কেন, তাদের এই রক্ষণাত্মক দেয়ালেও ফাটল রয়েছে, আর সেই ফাটলগুলো খুঁজে বের করার জন্য লিওনেল মেসির চেয়ে দক্ষ সার্জন ফুটবল ইতিহাসে আর দ্বিতীয় কেউ নেই। আর্জেন্টিনা প্রধানত 3টা জায়গায় সুইসদের ঘা দিতে পারে। রিকার্দো রদ্রিগেজের রেখে যাওয়া শূন্য স্থান। সুইস লেফট ব্যাক রিকার্দো রদ্রিগেজ যখন আক্রমণে উঠে যান, তখন তার পেছনে এবং সেন্ট্রাল ডিফেন্ডার নিকো এলভেদির মাঝখানে একটা বিশাল ফাঁকা জায়গা তৈরি হয়।
আর্জেন্টিনা যদি দ্রুত বলের দিক পরিবর্তন করতে পারে তবে সেই ফাঁকা জায়গাটুকু হবে মেসির অভয়ারণ্য। মেসি তার নিখুঁত থ্রু বলে সেখানে বল পাঠাবেন, আর সেই সুযোগে হুলিয়ান আলভারেজ কিংবা লাউতারো মার্তিনেজ সুইস ডিফেন্সের পেছনে গিয়ে মরণ কামড় বসাবেন। বক্সের বাইরের সেকেন্ড বল বা রিবাউন্ড সুইজারল্যান্ড যখন রক্ষণ সামলায় তারা বড্ড বেশি পেনাল্টি বক্সের 6 গজ এরিয়ার ভেতর ভিড় জমায়। এর ফলে বক্সের ঠিক বাইরে একটা বড় ফাঁকা জায়গা বা সেকেন্ড বল রিকভারি করার সুযোগ তৈরি হয়। কলম্বিয়া হেরে গেলেও এই দুর্বলতা ব্যবহার করে সুইসদের কাঁপিয়ে দিয়েছিল। আর্জেন্টিনার দূরপাল্লার শট নেয়ার মতো দুর্দান্ত সব মিডফিল্ডার রয়েছে যারা এই ফাঁকা জায়গার ফায়দা তুলতে পারেন। ক্লান্তি, কলম্বিয়ার বিপক্ষে 120 মিনিটের ক্লান্তি সুইস ফুটবলারদের পায়ে ভর করবেই। তার উপর ডেনিস জাকারিয়া, গ্রানিট জাকা এবং মিরো মুহেইম দলের এই 3 প্রধান স্তম্ভের মাথায় ঝুলছে একটা করে হলুদ কার্ড, আর একটা কার্ড পেলে সেমিফাইনাল মিস। এই মনস্তাত্ত্বিক চাপ তাদের 1-to-1 ট্যাকল বা আগ্রাসী ডিফেন্ডিংয়ে কিছুটা হলেও হাত পা গুটিয়ে রাখতে বাধ্য করবে। স্কালোনি বনাম ইয়াকিন, ধৈর্যের পরীক্ষা। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটা কোনো গতিময় নান্দনিক ফুটবলের প্রদর্শনী নাও হতে পারে। লিওনেল স্কালোনি ও মুরাত ইয়াকিন একে অপরকে চেকমেট করার অপেক্ষায় থাকবেন। এই ম্যাচে আর্জেন্টিনার মূল হাতিয়ার হবে ধৈর্য। সুইসরা যখন নিচে নেমে ডিফেন্স করবে তখন তাড়াহুড়ো না করে বলের পজিশন ধরে রেখে দ্রুত পাসিংয়ে তাদের রক্ষণকে পজিশনচ্যুত করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গ্রানিট জাকার উপর কড়া নজরদারি রাখা। রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্ডো পারেদেস, ম্যাক অ্যালিস্টারদের দিয়ে যদি জাকার পাসিং লেনগুলো ব্লক করে দেয়া যায় তাহলেই আর্জেন্টিনা বাজিমাত করবে। মেসির ফুটবলীয় যৌবনের তেজ হয়তো কমেছে, কিন্তু তার পায়ের ধার আর মস্তিষ্কের তীক্ষ্ণতা বেড়েছে বহুগুণ। সুইজারল্যান্ডের জমাট রক্ষণকে চূর্ণ করে আর্জেন্টিনাকে আরও একবার সেমিফাইনালের মঞ্চে নিয়ে যাওয়ার জন্য তার বাঁ পায়ের একটা জাদুকরী স্পর্শই যথেষ্ট। 39 বছরের এই অতি মানবকে শুধু উপভোগ করার সময় এখন, কারণ ইতিহাস এমন নায়ককে বারবার জন্ম দেয় না। চ্যাম্পিয়নরা এমনই হয়, অবিশ্বাস্য চমৎকার। আর্জেন্টিনা একদম ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল, এক পর্যায়ে তারা টুর্নামেন্ট থেকেই বাদ পড়ে যাচ্ছিল। আপনি এই দলটাকে কখনো রাইট অফ করতে পারবেন না। এটা কেবল লিওনেল মেসির বিষয় নয়, মেসি যা করার তাই করে, তবে দলের বাকিরাও হার মানতে রাজি নয়। 2026 বিশ্বকাপের শেষ 16 ম্যাচে মিশরকে স্তব্ধ করে দিয়ে এক অবিশ্বাস্য রূপকথা লিখল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আরও একবার চরম এক খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে নাটকীয় জয়ে তারা পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে। এই বিশ্বকাপ রোনালদোর চোখে বিষাদের কান্না দেখেছে, আর মিশরকে হারানোর পর মেসির চোখে আনন্দের কান্না দেখেছে। আর্জেন্টিনাকে ঘুরে দাঁড়ানোর পথ দেখানো শেষে লিওনেল মেসিকে তার সতীর্থরা বারবার শূন্যে ছুঁড়ে উদযাপন করেছে। আর্জেন্টিনা মিশর 2026 বিশ্বকাপের রাউন্ড অফ 16 অল টাইম ওয়ার্ল্ড কাপ ক্লাসিক। এই ম্যাচের পেছনে কত শত গল্প এবং রোমাঞ্চ লুকিয়ে আছে। এই আর্জেন্টিনা দল কখনো হাল ছাড়বে না। বিশ্ব চ্যাম্পিয়নদের করা গোলগুলোর মান ছিল অসাধারণ। এই কারণে ফুটবলকে বলা হয় বিউটিফুল গেম, সত্যি অবিশ্বাস্য। লিওনেল মেসি ম্যাচের শেষ দিকে নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিলেন। একটা চমৎকার অ্যাসিস্ট, নিজের গোলের জন্য দারুণ ফিনিশিং, আর আর্জেন্টিনার খেলোয়াড় পরিবর্তনগুলো দারুণ কাজে দিয়েছে। খেলা শেষে আর্জেন্টিনার খেলোয়াড়দের চোখে আনন্দ অশ্রু, আর মিশরের খেলোয়াড়দের চোখে বিষাদের জল। লিওনেল মেসি হাউমাউ করে কেঁদেছেন। তার বিশ্বকাপ ক্যারিয়ার শেষ হতে আর মাত্র কয়েক মিনিট বাকি ছিল, কিন্তু আর্জেন্টিনার যখনই তাদের নেতার প্রয়োজন হলো তখনই তিনি ডেলিভার করলেন। বিশ্ব চ্যাম্পিয়নরা পুরোপুরি বুঝিয়ে দিল কেন তারা বিশ্ব চ্যাম্পিয়ন
একটি অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো। মেসি এবং তার দল এখনো টিকে আছে। কি দারুণ একটা ম্যাচ, বিশ্বকাপের অন্যতম সেরা ঘুরে দাঁড়ানোর গল্প। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 2-0 গোলে পিছিয়ে থেকে একদম খাদের কিনারায় চলে গিয়েছিল, কিন্তু শেষের দিকের 3টি গোল তাদের কোয়ার্টার ফাইনালে নিয়ে গেছে। খুদে জাদুকরের দ্বারা অনুপ্রাণিত অন্যতম সেরা এক প্রত্যাবর্তন। মেসি পরম অনুপ্রেরণা, একজন অধিনায়ক এবং একজন নেতা যিনি কখনো হাল ছাড়েন না। বিশ্ব চ্যাম্পিয়নরা ঠিক এই কাজটাই করে। অবিশ্বাস্য, ৭৯ মিনিট পর্যন্ত মিশর 2-0 গোলে এগিয়ে ছিল, আর আর্জেন্টিনা শেষ পর্যন্ত 3-2 গোলে জিতে শেষ 8-এ চলে গেল। কি দুর্দান্ত এক ম্যাচ! স্টেডিয়াম জুড়ে তখন উল্লাসের সুনামি। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে 2-0 গোলে পিছিয়ে থাকা একটা দল 3-2 গোলে এগিয়ে গিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলল। অতিরিক্ত সময়ে না গিয়েই ম্যাচের এত দেরিতে 2 বা তার বেশি গোলে পিছিয়ে থেকে জয় তুলে নেওয়ার এই ঘটনা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এক অনন্য ও নতুন রেকর্ডের জন্ম দিল। লিওনেল মেসি, যাকে প্রায় শান্ত ও নির্লিপ্ত দেখায়, মিশরের বিপক্ষে ম্যাচের পর তিনি আনন্দে কেঁদেছেন। 4 মিনিট 18 সেকেন্ডের ব্যবধানে তার একটা অ্যাসিস্ট ও একটা গোল দলকে সমতায় ফিরিয়ে আনে এবং যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজ জয় নিশ্চিত করেন। আর্জেন্টিনার জন্য উল্লাস ও স্বস্তির এক মিশ্র অনুভূতি। আর্জেন্টিনার 4র্থ বিশ্বকাপ জয়ের স্বপ্ন এখনো বেঁচে আছে। মিশরের যেন বিশ্বাসই হচ্ছে না, কারণ তারা 2-0 গোলের লিড ধরে রাখে ৭৯ মিনিট পর্যন্ত। আর্জেন্টিনা প্রমাণ করেছে তারা কেন বিশ্ব চ্যাম্পিয়ন। তারা কেবল ভালো খেলতেই জানে না, তারা জানে কিভাবে মরণ কামড় দিতে হয়। আর্জেন্টিনার 4র্থ বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন এখনো সগৌরবে টিকে রইল। মিশর বনাম আর্জেন্টিনার মধ্যকার নকআউট পর্বের এই ম্যাচ এক চিরস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে, যেখানে ডেডলক ভেঙে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা দেখালো কেন তাদের কখনোই হিসেবের বাইরে রাখা যায় না। রহমান পেয়ার, স্টার প্লে। লিওনেল মেসি যখন মাঠে অলস ভঙ্গিতে হেঁটে বেড়ান, তখন প্রতিপক্ষ দলের মনে হয় তারা বুঝি ফাঁকা মাঠে 11 জনের বিপক্ষে 10 জনকে নিয়ে খেলছে, কিন্তু তারা টের পাওয়ার আগেই যা ঘটার ঘটে যায়। হঠাৎ 1 সেকেন্ডের তীব্র গতি, একটা কাঁধের ঝাঁকুনি, ডিফেন্ডারদের চোখের পলকে বোকা বানিয়ে বল চলে যায় জালের ঠিক কোনায়। কাতার বিশ্বকাপ থেকে শুরু করে লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনার এই যে অবিস্মরণীয় আধিপত্য, তার পেছনে কোনো ধরা বাঁধা ইউরোপীয় ছক নেই কোনো জ্যামিতিক পজিশনাল প্ল্যান। এখানে যা আছে তাকে ফুটবলের ভাষায় বলে আকর্ষণ করে প্রতারণা করা, অ্যাট্রাক্ট টু ডিসিভ। দক্ষিণ আমেরিকান ফুটবলের সেই চিরন্তন জাদুকে স্কালোনি রূপ দিয়েছেন একবিংশ শতাব্দীর সবচেয়ে বুদ্ধিদীপ্ত ও খুনে রণকৌশলে। স্কালোনির এই অভিনব ট্যাকটিক্স ফুটবল বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। আকর্ষণের আড়ালে মহা প্রতারণা, অ্যাট্রাক্ট টু ডিসিভ। ইউরোপের শীর্ষ লিগগুলোতে দলগুলো খেলে একটা নির্দিষ্ট ছকে, যেখানে মাঠের প্রতিটা ইঞ্চি কার অধীনে থাকবে তা আগে থেকেই মাপা থাকে। কিন্তু বল যখন মাঠের বাম কিংবা ডান প্রান্তে থাকে, আর্জেন্টিনার মিডফিল্ডার এবং ফরওয়ার্ডরা ঝাঁক বেঁধে সেই বলের দিকে এগিয়ে যান। এই অতি ঘনত্ব বা ওভারলোড দেখে প্রতিপক্ষের ডিফেন্ডার ও মিডফিল্ডাররাও নিজেদের জোন ছেড়ে বলের দিকে ছুটে আসতে বাধ্য হয়। আর ঠিক তখনই তৈরি হয় ফাঁদ। যখনই প্রতিপক্ষ এক পাশে হেলে পড়ে, আর্জেন্টিনার কোনো টেকনিক্যাল জাদুকর নিখুঁত পাসে বল পাঠিয়ে দেন মাঠের অন্য প্রান্তের ফাঁকা জায়গায়, যেখানে ধেয়ে আসা ফুলব্যাক বা উইঙ্গার আগে থেকেই ওঁত পেতে থাকেন চূড়ান্ত আঘাতের জন্য। ক্ষুদ্র দূরত্বের ফাঁদ ও জোনাল ডিফেন্সের মরণ কামড়। অনেক দলই আর্জেন্টিনার বিপক্ষে রক্ষণাত্মক জোনাল 4-4-2 ফরমেশনে মাঠে নামে। স্কালোনি এই জোনাল ডিফেন্স ভাঙার জন্য ব্যবহার করেন স্মল ডিস্টেন্স বা ক্ষুদ্র দূরত্বের পাসিং নেটওয়ার্ক। সাধারণত জোনাল ডিফেন্সে খেলোয়াড়রা নিজ নিজ জোনের সুরক্ষায় ব্যস্ত থাকেন,
আর্জেন্টিনা যখন বল নিয়ে ওপরে ওঠে তখন তাদের 4 থেকে 5 জন খেলোয়াড় একে অপরের খুব কাছাকাছি চলে আসেন। ডিপলের ছোট পাস, এনজো বা ম্যাকঅ্যালিস্টারের ওয়ান টাচ বা বাউন্স পাস প্রতিপক্ষের জোনাল ডিফেন্ডারদের চরম দ্বিধায় ফেলে দেয়। তারা বুঝতে পারেন না নিজেদের জোন ধরে রাখবেন নাকি আর্জেন্টাইন খেলোয়াড়দের উপর চড়াও হবেন। এই দ্বিধাদ্বন্দ্বের সুযোগ নিয়ে আর্জেন্টিনা পুরো দল হিসেবে এক অবিশ্বাস্য গতিতে উপরে উঠে আসে। এর দুটি বড় সুবিধা রয়েছে: খেলার গতি নিয়ন্ত্রণ, ম্যাচের টেম্পো পুরোপুরি আর্জেন্টিনার নিয়ন্ত্রণে থাকে। তারা কখন ধীর গতিতে খেলবে আর কখন হঠাৎ আক্রমণের গতি বাড়িয়ে দেবে তা প্রতিপক্ষ বুঝতেই পারে না। খুনে কাউন্টার প্রেস। আর্জেন্টিনা প্রথাগতভাবে খুব বড় হাই প্রেসিং দল নয়, কিন্তু বলের চারপাশে এত বেশি খেলোয়াড় কাছাকাছি থাকায় বল হাতছাড়া হওয়া মাত্রই 5-6 জন মিলে প্রতিপক্ষকে মৌমাছির মতো ছেঁকে ধরে। ফলে প্রতিপক্ষ কাউন্টার অ্যাটাক করার কোনো সুযোগ পায় না। 1 ভার্সাস 1 শ্রেষ্ঠত্ব এবং মেসির মহাকর্ষ বল। আধুনিক ফুটবলে দলগুলো যখন জোনাল ডিফেন্স ছেড়ে ম্যান টু ম্যান মার্কিং শুরু করে তখন স্কালোনির আর্জেন্টিনা তাদের আসল রূপ দেখায়। ম্যান টু ম্যান ডিফেন্স ভাঙার একমাত্র উপায় হলো ব্যক্তিগত দক্ষতার জোরে প্রতিপক্ষকে 1 ভার্সাস 1 লড়াইয়ে পরাস্ত করা। যখনই কোনো আর্জেন্টাইন তারকা ড্রিবলিং করে তার মার্কারকে পরাস্ত করেন তখনই প্রতিপক্ষের পুরো রক্ষণভাগের চেইন ভেঙে পড়ে। একজন ডিফেন্ডারকে তখন নিজের জায়গা ছেড়ে এগিয়ে আসতে হয় এবং অন্য জায়গায় তৈরি হয় বিশাল শূন্যতা। 3 ভার্সাস 2 কিংবা 4 ভার্সাস 3 পরিস্থিতির সৃষ্টি করে আর্জেন্টিনা প্রতিপক্ষকে খণ্ড বিখণ্ড করে দেয়। আর এই পুরো ব্যবস্থার কেন্দ্রে যিনি আছেন তার নাম লিওনেল মেসি। মাঠের ভেতর মেসির এক অলৌকিক গ্র্যাভিটি বা মহাকর্ষ বল রয়েছে। তিনি যেখানেই যান না কেন প্রতিপক্ষের 4-5 জন খেলোয়াড় চৌম্বকীয় আকর্ষণের মতো তার দিকে টেনে নিয়ে আসেন। কাবু ভার্দে বা আলজেরিয়ার মতো দলগুলোর বিপক্ষেও এটা দেখা গেছে। মেসিকে আটকানোর এই মরিয়া চেষ্টা এই প্রতিপক্ষের সর্বনাশ ডেকে আনে। মেসি নিজের দিকে পুরো ডিফেন্সকে টেনে নিয়ে বাকি সতীর্থদের জন্য যে অবারিত স্পেস তৈরি করে দেন সেটাই স্কালোনির কৌশলের মূল চালিকা শক্তি। মোমেন্টামের বিপরীতে খেলা, প্রতিপক্ষের গতিকেই অস্ত্র বানানো। স্কালোনির আরেকটি অসাধারণ কৌশল হলো প্রতিপক্ষের রানিং মোমেন্টাম বা দৌড়ের গতিকে তাদের বিরুদ্ধেই ব্যবহার করা। ধরা যাক আর্জেন্টিনার লেফট ব্যাক বল পাস করছেন মাঝ মাঠে। স্বাভাবিকভাবে প্রতিপক্ষের পুরো রক্ষণভাগ তখন ডান থেকে বাম দিকে সরতে শুরু করে। প্রতিপক্ষের খেলোয়াড়রা যখন একটা নির্দিষ্ট অভিমুখে দৌড়াচ্ছেন আর্জেন্টিনা ঠিক তখনই বল বাড়িয়ে দেয় তাদের দৌড়ের বিপরীত অভিমুখে। কেউ যখন তীব্র গতিতে একদিকে দৌড়ায় হঠাৎ ব্রেক কষে নিজের শরীরের ভর উল্টো দিকে ঘোরানো মানব দেহের জন্য অত্যন্ত কঠিন। প্রতিপক্ষ ডিফেন্ডাররা যখনই স্লাইড করে বা দৌড়ে একদিক বন্ধ করতে যায় স্কালোনির দল ছোট ছোট 1-2 কম্বিনেশনে বল ঠিক তার পেছনের ফাঁকা জায়গায় পাঠিয়ে দেয়। ফাইনাল থার্ডে ঢোকার এটি এক মারাত্মক বৈজ্ঞানিক ফর্মুলা। 39 বছর বয়সের মেসি হাঁটার অন্তরালে লুকিয়ে থাকা এক শিকারী। 39 বছর বয়সী লিওনেল মেসি ম্যাচের প্রায় 60 ভাগের বেশি সময় কেবল হেঁটে বেড়ান। কিন্তু ফুটবল বোদ্ধারা জানেন এই হাঁটা কোনো ক্লান্তি নয়, বরং এক নিখুঁত কৌশল। তিনি হাঁটতে হাঁটতে মাঠ রিড করেন, ফাঁকা জায়গা খোঁজেন এবং সঠিক মুহূর্তের অপেক্ষা করেন। যখনই আর্জেন্টিনা ফাইনাল থার্ডে আক্রমণ শানায় মেসি হঠাৎ তার শরীরের ভর সামনে ঝুঁকিয়ে এমন এক অবিশ্বাস্য দৌড়ের ভান বা ফেইন্ট করেন যা দেখে বিশ্বের যে কোনো বিশ্বসেরা সেন্টার ব্যাকও বোকা বনে যায়। ডিফেন্ডাররা যখন ভাবেন মেসি বক্সে ঢুকে কাট ইন করবেন এবং তারা গোল লাইন বাঁচাতে মরিয়া হয়ে পেছনে ছোটেন, মেসি তখন চতুর শিকারীর মতো বক্সের ঠিক প্রান্তে নিজের গতি থামিয়ে দেন। ডিফেন্ডাররা গোল পোস্টের দিকে ছুটে যান আর মেসি বক্সের বাইরে সম্পূর্ণ ফাঁকায় দাঁড়িয়ে থাকেন। উইং থেকে আসা মাইনাস বা কাটব্যাক পাস যখন মেসির পায়ে এসে পৌঁছায় তখন তার সামনে কোনো বাধা থাকে না। স্কালোনির আর্জেন্টিনার এই ফুটবল কোনো নিখুঁত রোবোটিক ফর্মুলা নয়, এতে খুঁত আছে। মাঝে মাঝে প্রতিপক্ষ কাউন্টার প্রেসিং ভেঙে ফেললে
রক্ষণ ভাগে ফাটলও ধরে, কিন্তু এই দলটার সৌন্দর্য এটাই, তারা কোনো তাত্ত্বিক বইয়ের পাতা দেখে খেলে না, তারা খেলে তাদের খেলোয়াড়দের সহজাত প্রবৃত্তির ওপর ভর করে। 4 বছর আগে কাতারের মরুভূমিতে সৌদি আরবের কাছে যে চোট খেয়ে আর্জেন্টিনা বিশ্ব জয় করেছিল, মায়ামিতে কাবো ভার্দের জানবাজি লড়াই আর্জেন্টিনাকে সেই একই ওয়েক আপ কল দিয়ে গেল। কাবো ভার্দে 2 বার সমতা ফেরালো, ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে, আর শেষমেশ 3-2 গোলে কোনো রকমে বাঁচলো বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রশ্ন উঠছেই, এই দল কি সত্যি আবার বিশ্বকাপ জেতার মতো জায়গায় আছে? চার বছর আগে কাতারে সৌদি আরবের কাছে হেরে বিশ্বকাপ শুরু করেছিল আর্জেন্টিনা, কিন্তু শেষ পর্যন্ত ট্রফি জিতেছিল। এবার কাবো ভার্দের বিপক্ষে প্রায় একই রকম চাপে পড়া। কোচ লিওনেল স্কালোনি নিজেই বলেছেন, এবারের দল আগের মতো ভেঙে পড়েনি, দল হাল ছাড়েনি, বরং শেষ মুহূর্ত পর্যন্ত জয়ের খুঁজে লড়ে গেছে। এই মানসিক দৃঢ়তাই আসলে টুর্নামেন্ট জেতার আসল রসদ। নকআউট পর্বে টিকে থাকতে হলে দরকার হয় চাপ সামলানোর ক্ষমতা। স্কালোনির আর্জেন্টিনা সেই পরীক্ষায় পাশ। 39 বছর বয়সেও লিওনেল মেসি যেন থামার নাম নিচ্ছেন না। কাবো ভার্দের কোচ বুবিস্তা পুরো মাঠ সাজিয়েছিলেন শুধু মেসিকে বল থেকে দূরে রাখতে, নিজেদের অর্ধে টেনে নামানোর জন্য। তারপরও হাইড্রেশন ব্রেকের ঠিক পরে লিসান্দ্রো মার্তিনেজের দুর্দান্ত ক্রস থেকে বাঁ পায়ের টোকায় গোল করেন মেসি। একজন খেলোয়াড় যখন প্রতিপক্ষের বিশেষ পরিকল্পনার মধ্যেও নিজের জাদু দেখাতে পারেন, সেটাই তাকে অন্য পর্যায়ে নিয়ে যায়। মেসি এখনও সেই পর্যায়ে আছেন, আর এই কারণেই আর্জেন্টিনা যে কোনো ম্যাচে যে কোনো মুহূর্তে জয় ছিনিয়ে নেয়ার ক্ষমতা রাখে। শুধু মেসির ওপর নির্ভরতা নয়, আর্জেন্টিনার জয়ের পেছনে আছে সংগঠিত পরিকল্পনাও। ম্যাচ ডিসাইডার গোলটা এসেছিল কর্নার কিক থেকে। মেসির কর্নারে ক্রিস্টিয়ান রোমেরোর হেডার বোরহেসের গায়ে লেগে জালে জড়ায়। স্কালোনি নিজেই বলেছেন, সেট পিস নিয়ে তারা প্রচুর কাজ করেছেন, আর সেটারই ফল পেয়েছেন মাঠে। এই ধরনের প্রস্তুতি বলে দেয় আর্জেন্টিনা শুধু তারকা নির্ভর দল নয়, তারা পরিকল্পিতভাবে ম্যাচ জেতার রাস্তা তৈরি করে। আর যখন খেলা কঠিন হয়ে যায়, তখন এই ধরনের প্রস্তুত অস্ত্রই পার্থক্য গড়ে দেয়। এত ভালো দিকের মধ্যেও একটা স্পষ্ট দুর্বলতা চোখে পড়ছে, ফুলব্যাক পজিশন আর রক্ষণে ফাঁকা জায়গা। 2 প্রান্তে বারবার সুযোগ পাচ্ছে প্রতিপক্ষরা। কাবো ভার্দে ঠিক এই জায়গা কাজে লাগিয়ে 2 বার সমতা ফিরিয়েছিল। বেঞ্চ থেকে নামা খেলোয়াড়রাও এই ম্যাচে বাড়তি গতি আনতে পারেননি, যা কোচের জন্য চিন্তার কারণ। তবে ভালো খবর হলো, স্কালোনি নিজেই এই সমস্যাগুলো প্রকাশ্যে স্বীকার করেছেন। জেতা ম্যাচ থেকে শেখার সময় থাকে, হেরে যাওয়া ম্যাচ থেকে থাকে না। এই সহজ সত্যটাই আর্জেন্টিনাকে এগিয়ে রাখছে। তারা সমস্যাগুলো মার্ক করেছে, আর এখন সংশোধনের সময় হাতে আছে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর, যাদের নেতৃত্বে আছেন মোহামেদ সালাহ। মিশরও ঠিক সেই জায়গাতেই আঘাত হানতে পারে যেখানে আর্জেন্টিনা সবচেয়ে দুর্বল, উইং প্রতিরক্ষায়। এই ম্যাচ তাই আসল পরীক্ষা হয়ে দাঁড়াবে। কাবো ভার্দে ম্যাচ থেকে পাওয়া শিক্ষা আর্জেন্টিনা কতটা কাজে লাগাতে পারে। তবে ইতিহাস, অভিজ্ঞতা, মেসির উপস্থিতি আর চাপের মুখে না ভেঙে পড়ার এই মানসিকতা মিলিয়ে আর্জেন্টিনা এখনো শিরোপার অন্যতম বড় দাবিদার। বিশ্বকাপ জেতার জন্য একেবারে নিখুঁত হওয়া লাগে না, লাগে ঠিক সময়ে ঠিক জিনিসটা করার ক্ষমতা। আর সেটা এই দলের মধ্যে আছে বলেই প্রমাণ পাওয়া যাচ্ছে বারবার। ট্রফি ধরে রাখার পথ সহজ হবে না, প্রতিটা ম্যাচেই লড়তে হবে দাঁতে দাঁত চেপে। যে দল কঠিন সময়ে ম্যাচ বের করতে জানে, সেই দলই ইতিহাস করে। আর এই মুহূর্তে আর্জেন্টিনার ঠিক সেই দলটাই। রহমান পেয়ার, স্টার প্লেয়ার।